আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, ছাগলটি ঘাস খাওয়ার পর থেকেই নাইট্রোজেন বিষক্রিয়ার লক্ষণ দেখা দিয়েছে। নাইট্রোজেন বিষক্রিয়ার লক্ষণ কিভাবে আপনারা বুঝতে পারবেন এবং এর চিকিৎসা কী কী লক্ষণ দেখা দেবে, সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, গরু, মহিষ, ছাগল, ভেড়া, যে কোনো গবাদি পশুর ক্ষেত্রেই যদি নাইট্রোজেন বিষক্রিয়া হয়, নাইট্রোজেন বিষক্রিয়াটা কেন হয়, কিসের থেকে হয়? আমরা ঘাসের মধ্যে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করে থাকি, কারণ এই ঘাসগুলো সবচেয়ে তাড়াতাড়ি যেন বড় হয়, বাড়ান্তর জন্য ইউরিয়া সার বেশি ব্যবহার করে থাকি এবং গাছগুলো যত কালো থাকে এবং রুচিসম্মত থাকে, এই জন্য আমরা ইউরিয়া সারটা বেশি ব্যবহার করি। এই ইউরিয়া সারের ভিতরে কিন্তু নাইট্রোজেনের একটা উপাদান দেওয়া আছে। এই নাইট্রোজেনের উপাদানটা যখন ঘাসের মধ্যে বেশি হবে, সারা জমির ঘাসের মধ্যে যদি আপনার 10-20টি ঘাস এই নাইট্রোজেন বিষক্রিয়ায় আক্রান্ত হয়, নাইট্রোজেন উপাদানের পরিমাণ বেশি হয়, তাহলে কিন্তু সেই ঘাসটা খাওয়ার পরপরই আপনার পশু এই বিষক্রিয়ার লক্ষণ দেখা দেবে। লক্ষণটা হলো, পশু যখন ঘাস খাবে হঠাৎ করেই দেখবেন মুখ দিয়ে ফেনা বা লালা আসতেছে এবং মদ খাওয়া মানুষের মতো সে ঢুলতেছে, অনেক সময় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আবার পেট ফুলে যায়। অতি তীব্র মাত্রায় আক্রান্তর ক্ষেত্রেও পশু হঠাৎ করে মারা যায়। এইসব লক্ষণ দেখা দিলেই আপনারা বুঝতে পারবেন যে পশুর নাইট্রোজেন বিষকে আক্রান্ত হয়েছে। এবং প্রাথমিকভাবে সাথে সাথে যদি আপনার আচার থাকে, তেঁতুলের আচার বা চুকা যেটাই বলেন, সবচেয়ে বেশি করে এই আচারটা আপনারা খাওয়াবেন, এই বিষের লক্ষণটা যাতে তাড়াতাড়ি কেটে যায়। এবং তাৎক্ষণিকভাবে আপনার যদি কাছাকাছি আপনার উপজেলা প্রাণী সম্পদ থাকে, সেখানে স্যারদের সাথে যোগাযোগ করবেন। তা না হলে এলাকায় পল্লী চিকিৎসক যারা আছে অভিজ্ঞ, তাদেরকে তাড়াতাড়ি একটু যোগাযোগ করে খবর দেবেন আপনার খামারের সুস্থতার জন্য বা পশুর সুস্থতার জন্য। তো চিকিৎসা কিভাবে দেবেন? প্রথমেই আপনাকে সহযোগী চিকিৎসা অ্যান্টিহিস্টামিন দিতে হবে এবং সাথে অ্যাট্রোবেট সালফেট ইঞ্জেকশন যদি ভেইনে দেওয়া যায়, সবচেয়ে তাড়াতাড়ি এটি রেজাল্ট পাবেন। ভেইনে দেওয়া সম্ভব না হলে অবশ্যই গভীর মাংসে দিয়ে দেবেন। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু বিষক্রিয়ার লক্ষণ। একটু ঢুলুঢুলু ভাব, মুখ দিয়ে ফেনা আসে, ঘাস খাওয়ার পর থেকেই কিন্তু এই লক্ষণটা দেখা যাচ্ছে। এর জন্য চিকিৎসা অ্যান্টিহিস্টা 2 ml ইঞ্জেকশন, স্টাবেট অথবা হিস্টাবেট যেটাই দেন, 2 ml গভীর মাংসে দিতে হবে এবং ইঞ্জেকশন অ্যাট্রোবেট সালফেট, এটা আপনার 2 ml গভীর মাংসে দিতে হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন এবং আপনার ঘাসের মধ্যে বেশি বেশি ইউরিয়া সার ব্যবহার করা থেকে বিরত থাকবেন। এবং যদি সেটা নেপিয়ার ঘাস হয়, সেই ঘাসটা অবশ্যই 3 থেকে 4 ঘন্টা রোদে শুকিয়ে তারপর খাওয়াবেন, তাহলে বিষের লক্ষণটা থাকবে না। ভালো থাকবেন।